মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পৌঁছে যাবে, আল্লাহ পাকের নবী সকলেই নবী একদিকে ইশারা করে বলবেন, আজকের জন্য এই ময়দানে মাশারে একমাত্র আমার আপনার রাসূল ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দেওয়ার পরে মানুষরা গুটি 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 পায়ে তারা ছুটে ছুটে চলে যাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছিলেন, এটা যেমন রাসূলের জন্য মেরাজ, আমার নবী বলে দিলেন সালাতুল মিরাজুল মুমিনুন। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা যখন মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, এই নামাজটা মুমিনদের জন্য মেরাজ। একবার জোরে বলি। রসুল বললেন যে হাজারো হাজার কালো ঘোড়ার মধ্যে যদি কিছু সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে চিনে নেওয়া যাবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগুলো অবশ্যই চিনতে পারবেন। তাহলে আমি আমার গুনাহগার উম্মাত উম্মাতানিদের এইভাবেই চিনতে পারবো। এ আমার তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলে বললেন, ইন উম্মতি বলে দিলেন আমার যে সমস্ত নামাজ মা বান্দা বান্দি উম্মাত উম্মাতানিরা নামাজের জন্য ফজরের নামাজের জন্য উযু করেছেন, ফজরের নামাজটা আদায় করেছেন, জোহরের নামাজের জন্য উযু করেছেন, জোহরের নামাজটা আদায় করেছেন, প্রতি ওয়াক্তের নামাজের জন্য উযু করেছেন, উযুর জন্য যে জায়গাগুলো ধৌত করা হয়, হাতের কবজি পর্যন্ত ধৌত করা হয়, উযুর জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা হয়। আমার নবী পাক সাহাবীরা জানিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা যে জায়গাগুলো উযু করত, ওই উযুর জায়গাগুলো লাইটের মতো চকচক করবে, শ্বেত পাথরের ন্যায় চকচক করবে। আমি নবী দেখে জানতে পারবো এগুলো আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা নামাজের জায়গাগুলো, যে জায়গাগুলো তারা উযু করত। এই কথাটা শোনার পরে নবী পাকের সাহাবীরা হাত কোনই পর্যন্ত ধৌত শুরু করতে করতে বগল পর্যন্ত ধৌতে শুরু করলেন। আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা বললেন, ওই জায়গাগুলো আমাদের লাইটের মতো চকচক করবে। আমি নবী কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ উম্মাত উম্মাতানির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার কমজোর উম্মাত উম্মাতানিদের গুনাহগার উম্মাত উম্মাতানি দেখে চিনতে পারবো এগুলো আখির জামানার উম্মাত উম্মাতানিরা। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী জানার পরে ওদেরকে ডেকে 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 সুন্দর একটা জায়গা দেব। আমি নবী তাদেরকে এভাবেই চিনতে পারবো, যখন তারা নামাজের জন্য উযু করত, উযুর জায়গাগুলো তাদের শ্বেত পাথরের ন্যায় লাইটের ন্যায় চকচক করবে। আমি রাসূল দেখে চিনতে পারবো এগুলো আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা। আমি সুন্দর তাদের একটা জায়গা দেবো, আর সে বসে কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মাত উম্মাতানির একটা জায়গায় সুন্দর তাদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করে। একবার জোরে বলি। তাহলে একবার বিবেককে জিজ্ঞাসা করি, রাসূল বললেন মান তারাকা সালাতা মুতামিদান ফাকাত কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি হবে? ইচ্ছাকৃত কোন গুনাহগার উম্মত নামাজকে পরিত্যাগ করলো, নামাজ পরিত্যাগ করে নামাজটা মসজিদে আযান হতে নামাজটা উপেক্ষা করে বেরিয়ে চলে গেল, নামাজটাকে ভরুক্ষেপ করলো না। রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, যখন আমার গুনাহগার উম্মত উম্মতরা উযু করে, উযুর জন্য যখন হাতের দোয়াগুলো ধৌত করে, হাতের গুনাহগুলো এই শেষ পানির সঙ্গে হাতের সাগিরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। একবার জোরে বলি। যখন মুখমণ্ডলটা ধৌত করে, মুখমণ্ডল থেকে যখন কুলি করে, মুখের শেষ বিন্দু পানির সঙ্গে মুখের সাগিরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু বলেন, আখির জামানার মসজিদগুলো হবে চাকচিক্যপূর্ণ, মসজিদগুলো জান জুড়িয়ে যাবে, কিন্তু প্রকৃত মুসলমান মসজিদে খুঁজে পাওয়া যাবে না। মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। আমি বলি রাসূল জানিয়েছেন, মিশকাতের একটা হাদিসে জানিয়েছেন যে আখির জামানার মসজিদগুলো এত সুন্দর হবে, এত দেখতে চাকচিক্য হবে, মসজিদে গেলে মনে হবে জান জুড়িয়ে যাবে, প্রকৃত মুসলমান খুঁজে পাওয়া যাবে। আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আপনি বলুন, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারী পুরুষ সকলেই দাঁড়াবে, সকলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, ওই দিনে আমাদের বউদের অবস্থা, স্ত্রীদের অবস্থা কি হবে? আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছিলেন, ও বিবি আয়েশা,
কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আমি নবী জানিয়ে দিলাম বাবা, আমার স্ত্রীদেরকে আমার নবী আলাইহিমুস সালাম ঘরের উম্মাতানিদের নাই, নবী পাকের সমস্ত স্ত্রীদের আল্লাহ কাপড় পরিহিত অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। একবার মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মাতানিরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফসি নাফসি করবে। কারবা মাথার সূর্য, যে সূর্যের একটা মুখ দেখছেন ওই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মাথার ধনুগুলো তকবক করে ফুটতে থাকবে। একই সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারুম মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা গুনাহগার উম্মাহ বান্দা বান্দি লক্ষ্য করে বললেন, আমার বান্দা বান্দিরা কমজোর হবে, আমার গুনাহগার উম্মাহ তানিরা কমজোর হবে। রব্বুল আলামিন বললেন, আখির জামানার ময়দানটা হবে, ময়দানে ভাষাটা এমন হবে যে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার গেনুগুলো তকবক করবে। কারোবা নিজের গায়ের বসিনাতে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারোবা কোমর পর্যন্ত হয়ে যাবে, কারোবা বুক পর্যন্ত হয়ে যাবে, কারোবা হাবুডুবু খেতে থাকবে, নিজের গায়ের ঘামে কেউ বা হাবুডুবু খেতে থাকবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে 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 বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই ময়দানে মাহশারে হিসাবের কাজ আল্লাহ রব্বুল আলামিনকে দ্রুত শুরু করতে বলুন। এই আযাব আর সহ্য করতে পারি না, মাথার গেনুগুলো তকবক করে ফোটে। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গর্ভ দেওয়া সন্তান আদি তার মাকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা নিজের বাপকে চিনতে পারবে না, ভাই তার বোনকে চিনতে পারবে না, একে অপরকে চিনতে পারবে না। ওই দিনটার নাম হলো কিয়ামত। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে কেউ কাউকে চিনতে পারবে না, কে নিজের স্ত্রী, কে নিজের ভাই, কে নিজের সন্তান, মা নিজের জন্ম দেওয়া গর্ভাদি সন্তানাদিকেও চিনতে পারবে না। সকলেই ইয়া নাফসি করবেন। একদল বান্দা বান্দি ওই মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, আল্লাহ হিসাবের কাজটা দ্রুত শুরু করতে বলেন। ছুটে ছুটে চলে যাবে। ছুটে ছুটে কোথায়? আল্লাহ পাকের নবী হযরতে আল্লাহ পাকের একজন নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওরা যাবে। কে আপনি হলেন নবীদেরও পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জাতির পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তো জাতির নবীদেরও পিতা, আবুল আম্বিয়া বলা হয় আপনাকে, সমস্ত নবীদের পিতা। সুতরাং আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করুন যেন এই ময়দানে মাহশারে হিসাবটা দ্রুত শুরু হয়ে যায়। আমরা আর এই ময়দানে মাহশারে আযাব আর সহ্য করতে পারছি না। জমিনটা পরিপূর্ণ তামা হয়ে গেছে, সূর্যটা মাথার কাছে চলে, যে সূর্যের একটা মুখ দেখতে ওই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। কিয়ামতের মাঠের দিনটা হবে 50,000 বছরের একটা দিন, যে দিনে দাঁড়িয়ে মানুষ চিন্তা ভাবনা করবেন, কেউ কারোর দিকে চেয়ে চেয়ে দেখার সময় পাবে না, সকলেই নাফসি কফসি করবেন। আল্লাহ পাক নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদের জন্য আজকে দোয়া করতে পারবো না, তোমরা চলে যাও, ছুটে ছুটে চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। আল্লাহ পাকের নবী ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওখান থেকে ফিরিয়ে দেওয়ার পরে গুনাহগার উম্মাতানিরা তারা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে আপনার কাছে আসলাম। ঈসা রুহুল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবীকে বললেন, আপনি তো আমাদের নবী, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের দরবারে একটু আমাদের জন্য নুনা জারি করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে আমাদের জন্য একটু কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে একবার বলুন, হিসাবটা যাতে দ্রুত শুরু হয়ে যায়। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আপনাদের জন্য হিসাবটা শুরু করতে পারবো না। ওখান থেকে শুনি ফিরিয়ে দেওয়ার পরে সকলেই চলে যাবে। আল্লাহ পাকের নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাকের নূহ বলবেন, ওই সময় দোয়া চাওয়ার কারণে তারা বলবেন, আল্লাহ পাকের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই বান্দা বান্দি তাদেরকে ফিরিয়ে দিয়ে বলবেন, তোমরা এখান থেকে ছুটে ছুটে চলে যাও, এখানে আর বসে থাকবে না। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন না, তিনি এখন যখন ফিরিয়ে দেবেন ওখান থেকে ছুটতে ছুটতে মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পৌঁছে যাবে, আল্লাহ পাক নবী সকলেই নবী একদিকে ইশারা করে বলবেন, আজকের জন্য এই ময়দানে মাহশারে একমাত্র আমার আপনার রাসূল ছাড়া কেউ
কেউ শাফায়াত করতে পারবে না। আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দেওয়ার পরে মানুষরা গুটি 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 পায়ে তারা ছুটে ছুটে চলে যাবে। আল্লাহ পাকের নবী পাকের দরবারে কি হাজির হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দরবারে দাঁড়িয়ে একটা বারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়দানে মাহশারে হিসাবটা দ্রুত শুরু করতে বলুন। যদি আমাদের জাহান্নামের জন্য যাওয়া তৈরি হয়ে যায় জাহান্নামে দিয়ে দেন, আর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যায় জাহান্নামে আমাদেরকে পাঠিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য এই ময়দানে মাহশারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুত হিসাবের কাজটা আল্লাহ পাককে বলুন শুরু করতে। সকল নবীরাই ফিরিয়ে দিল। সকলে ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূলের দরবারে যখন গিয়ে হাজির দিলেন, আল্লাহ পাকের নবীর সঙ্গে সঙ্গে দেখার পরে আল্লাহ পাকের নবী সিজদায় পড়ে গেলেন। আর সে মাকামে মাহমুদে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহ পাকের নবী কাঁদতে শুরু করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাকের নবীর কাছে পাঠিয়ে দিবেন, আমার হাবিবকে কাঁদতে বারণ কর। কিসের জন্য কাঁদে? আমি তো আগেই জানিয়ে দিয়েছি। আমার রাসূলকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি, কেন কাঁদে? মাথাটা সিজদা থেকে আল্লাহ রাসূলকে মাথাটা তুলতে বলে। আল্লাহ পাকের নবী যখন সিজদা থেকে মাথাটা তুললেন, তিলার পরে জিজ্ঞাসা করলেন, আমার গুনাহগার উম্মত অত্যন্ত কমজোর, এরা খুব অত্যন্ত গুনাহ করতে করতে এতটা গুনাহগার, এদের গুনার পাহাড় হয়ে গেছে, হিসাব পেলে সবাই ধরা পড়ে যাবে। আল্লাহ এদের হিসাবটা দ্রুত শুরু করুন। শুধু তাই নয়, এদেরকে বিনা হিসাবে একটা জায়গায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রাসূলকে কোরআনে আয়াতটা দিয়ে জানিয়ে দিয়ে বললেন, আমার হাবিবকে জানিয়ে দাও যে আপনি যা চাইবেন তার থেকে আপনাকে অনেকটাই বেশি আমি দিয়ে দেবো। জোরে বলি, সকলে একবার মহব্বত করে বলি না সুবহানাল্লাহ। আপনি কি চাইছেন? আপনার গুনাহগার উম্মতের জন্য আমি সমস্ত যা চাইবেন তার থেকে বেশি দিয়ে দেবো। আল্লাহ পাক রাসূল সেদিন কি বলেছিলেন না, আপনি তা দিলেও আপনি হবে না। আল্লাহ পাক রাসূলের দরবারে ওই যে একদল উম্মত তারা দাঁড়িয়ে ছিল, তারা ফিরে ছুটে ছুটে রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল নবীদের কাছে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, মূসা কালিমুল্লাহর কাছে গেলাম, ঈসা রুহুলুল্লাহর কাছে গেলাম, নূহ নবীউল্লাহর কাছে গেলাম, সকল নবীরা শুধু আপনার দিকে একদিকেই তারা হাত ইশারা করেছেন, বিশ্ব রাসূলের দিকে হাত ইশারা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আজকে আল্লাহ রাসূল এই ময়দানে মাহশারে একমাত্র সুপারিশ করার জন্য স্পেশাল পাওয়ার, সেটা হলো যে নবীর ঘরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করেছেন সেই নবীর একমাত্র পাহাড় আজকে আপনার জন্য স্পেশাল পাওয়ার। আপনি আমাদের জন্য শাফায়াত করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে সিজদা থেকে মাথা তুললেন, আর মাথা তোলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে দাও, আমি তোমার গুনাহগার উম্মতানিদেরকে তাদেরকে আমি মাফ করে দিলাম। একবার জোরে বলি, মিজানের পাল্লার পাশে দাঁড়াবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করছেন, অত্যন্ত কঠিন দিন, যে কঠিন দিন ময়দানে মাহশারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সকল গুনাহগার উম্মতের কথা চিন্তা করবেন, কিন্তু সেদিন কি আমি সবথেকে স্ত্রীর কনিষ্ঠ ছোট আর সবথেকে সুন্দরী আমি, কিন্তু আপনি সমস্ত বহুজানদের মধ্যে আমি আয়েশার কথা কি আপনার ওদিন মনে থাকবে? আপনার 11টা স্ত্রী বহুজানরা রয়েছেন, ইনাদের কথা কি আপনার মনে থাকবেন? আল্লাহ পাক রাসূল বললেন, আমি গুটি কয়েকটা জায়গায় তোমাদের স্ত্রীদের কথা আমার মনে থাকবে না, আমার ওদিন আর মনে থাকবে না। যেদিন ওই সমস্ত জায়গাগুলো যখন আমি দাঁড়িয়ে যাব, আমি নবী যখন পুলসিরাতের দ্বারে যখন দাঁড়াবো, আমার গুনাহগার উম্মতেরা পুলসিরাত পার হবে, কারোবার জন্য বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ বা আস্তে আস্তে পার হবে, কেউ বা ক্ষত বিক্ষত অবস্থায় পার হবে, কেউ বা ওখান থেকে দুটো ভাগ হয়ে জাহান্নামের গাড্ডায় পড়ে যাবে, কেউ বা খুব হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বিজলির মতো পার হয়ে আকাশের যখন বিদ্যুৎ চমক দেয় এইরকম গতিতে পার হয়ে যাবে। ওই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের কথা আমি রাসূলের আর মনে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গায়? বললেন, আমি যখন হাউজে কাউসারের কাছে দাঁড়াবো,
হাউজে কাউসারের কাছে দেখুন, আমি নবী যখন কাউসারের পানি পান করাবো, ওই সময় তোমাদের কথা আমার স্মরণে, আমার গুনাহগার উম্মাত উম্মাতের দিয়ে আমি নবী নিজে হাতে করে হাউজের কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলি, ওই দিন আমি তোমাদের কথাও মনে থাকবে না। আর আমি নবী যখন মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়াবো, যখন মিজানের পাল্লাটা ওজন করা হবে, ওই ওজনের পাল্লার পাশে যখন আমি রাসূল যখন দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে তখন এই গুনাহগার উম্মাত উম্মাতানির কথা আমি রাসূল, আমার ওই সময় আমার বহুজানদের কথা, আমার স্ত্রীর কথা ওই সময় আমার স্মরণে থাকবে না। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, একদিন মসজিদে নববীতে আম্মাজান আল্লাহ কোরআন নাজিল করলেন, আর কোরআনটা নাজিল করার পরে বললেন, মসজিদে নববীর সাহাবীদের বলে দিলেন, তোমরা যদি জীবন্ত কোরআনকে দেখতে চাও, যে রসুলের চেহারা দিয়ে দেখতে চাও, এই গুনাহগার উম্মাত উম্মাতের জন্য আমি নবী পাঠালাম, যতক্ষণ না পর্যন্ত আখির জামানা নবী বিশ্ব নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত অন্য নবী আলাইহিস সালাম গণা বেহেশতে প্রবেশ করবেন না। একবার জোরে বলি, যতক্ষণ না পর্যন্ত আখির জামানা গুনাহগার উম্মাত উম্মাতানিরাও বেহেশতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত অন্য নবী আলাইহিস সালাম গণের উম্মাত উম্মাতানিরাও বেহেশতে প্রবেশ করবেন না। একবার জোরে বলি, একবার বিবেককে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ কতটুকু সম্মান দিয়েছেন, কতটুকু মর্যাদা দিয়েছেন সেই রাসূলের ঘরে, সেই কোরআনের ঘরে আমার আপনার জন্ম। আর আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠালেন, আর কোরআন পাঠানোর পরেই আল্লাহ বলে দিলেন যে আমি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠালাম, যখন তোদের কোনো সমস্যা হয়ে যাবে তুমি কোরআনের কাছে ছুটে যাবি, হাদিসের কাছে ছুটে যাবি, ইমাম মুস্তাহিদের কাছে ছুটে যাবি, কোরআনের কাছে ছুটে গেলে সমস্ত সঠিক পথকে পেয়ে যাবে। একবার জোরে বলি, এই ক্ষণেকের জন্য আল্লাহ সামান্য জিন্দেগিতে পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না, থাকবো পৃথিবীতে চলে যাব, তা চলে যাব আল্লাহর পাশে, তারপরে হাজির দেবো। হাজির দেওয়ার পরে আমরা কে কে, একদিন আল্লাহ পাক রাসূল সাহাবীদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে বললেন যে, জিজ্ঞাসা করলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেছি, জিহাদের ময়দানে সকলের বললেন তোমরা কিছু কিছু জিহাদের জন্য কিছু কিছু দান করো, কিছু কিছু দান করো। সকলেই দান করেছেন। সকলে দান করার পরে আল্লাহ পাকের রাসূল জিজ্ঞাসা করেন, আর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, আমি আজকে এতটা দান করেছি, 2800 উট দিয়েছি, 10 দিরহাম টাকা দিয়েছি, জিহাদের জন্য যা দিয়েছি, আমার ঘরের কিছু মানুষ কিছু সংসার চালানোর জন্য কিছু রেখে এসেছি। উমরকে জিজ্ঞাসা করলেন, উসমানকে জিজ্ঞাসা করলেন, সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন। আমরা শুধু নবী নবী করে পাগল হয়েছে, রসুল রসুল করে পাগল হয়েছে। আচ্ছা একবার আপনাদের জিজ্ঞাসা করলি, এটা তো নবীর জলসা নাকি? মিলাদুন নবী, নবী আনা জলসা। শুধু জলসা দিলেই কি সমস্ত কর্ম আদায় হয়ে যাবে? নামাজ পড়বো না, সমর্থন যাকাত দেবো না, সমর্থন হজ করব না, শুধু গ্রামে 2-3টে করে জলসা দিলেই কি সমস্ত নবীর সমস্ত হক আদায় হয়ে যাবে? সাহাবায়ে কেরাম আমরা রসুলের হক আদায় করেছিলেন। আমার আপনার ভালোবাসা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাসূলকে কেমন ভালোবেসেছেন। হযরত আবু বকরকে যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর ইসলামের জন্য সকল কিছু দাও, তা তুমি কি নিয়ে এসেছো? কি এমন জিনিস তুমি নিয়ে এসেছো? আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু সকলেই যা দিয়েছে, আমি আবু বকর বাড়িতে কিছু রেখে আসিনি, আমার ঘরে যা ছিল সমস্ত কিছু আপনার কদমে ঠেলে দিয়েছি। আবু বকর, উমর তো বললেন সংসার চালানোর জন্য আমি কিছু রেখে এসেছি, কিছু চলবে, তা কিছু রেখে আসনি? আল্লাহ পাক রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন। আবু বকর বললেন, আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখেছি। একবার জোরে বলি, সকলে আওয়াজ দিয়ে বলি, নারে তাকবীর, নারে তাকবীর।